Okay, sir. Okay, Assalamu alaikum and good evening to all of you. So hope you guys are having a good time. So আমরা লাস্ট ক্লাসে আমরা এফআইআর ফিল্টার আমরা পড়েছি এবং ফিল্টারে আমরা দেখেছি যে আমরা চারটা উইন্ডোর মাধ্যমে আমরা বিভিন্ন অঙ্ক সলভ করতে পারি, তাই না? আমরা রেক্টেঙ্গুলার উইন্ডো, হ্যামিং উইন্ডো, হ্যানিং উইন্ডো অথবা ব্ল্যাক উইন্ডো। তো তারই ধারাবাহিকতায় আমরা একটা গ্রাফ বোঝার চেষ্টা করছি। যদি আমাদের গ্রাফটা একটু বুঝি তাহলে আমরা আরেকটু আমাদের ফিল্টার স্পেসিফিকেশনটা আমাদের আরেকটু সহজ হবে। আচ্ছা, মনে করো, আমার এই যে গ্রাফটা দেখা যাচ্ছে এখানে, এখানে আমরা আইডিয়ালি যখন বলে থাকি লো পাস ফিল্টার বা ফিল্টার ডিজাইন করি, আমরা কিন্তু নর্মালি জাস্ট ডিজাইন করে দিই যে একটা মানে ফিল্টার এভাবে মুভ করছে, রাইট? তো এখানে দেখানো হচ্ছে কি, এখানে আরেকটু স্পেসিফিক দেখানো হচ্ছে। এখানে যদি খেয়াল করে দেখো যে এখানে তিনটা পোর্শনকে দেখানো হচ্ছে। আমরা আমরা যে কোনো ক্ষেত্রে কি জানি, আমরা জানি স্টপ ব্যান্ড, অথবা বলতে পারি কি আগে আগে বলছিলাম আমরা স্টপ ব্যান্ড বলছি, অথবা বলছিলাম পাস ব্যান্ড। আমরা বলছিলাম যে এটা হচ্ছে মানে লেসে, এটা হচ্ছে ডান পাশেরটা হচ্ছে পাস ব্যান্ড ছিল, আর পরেরটা কি ছিল, স্টপ ব্যান্ড। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে স্টপ ব্যান্ড এবং পাস ব্যান্ড যে আমরা যে করি, এই করা মাঝখানে কিন্তু এই যে একটা পোর্শন কিন্তু সে আস্তে আস্তে নিচে নেমে যায়, তাই না? মানে স্টেবিলিটি আসার আগে একটা স্টপ ব্যান্ড পাস ব্যান্ড এই মাঝখানে যে অংশটা আমরা যদি ড্র করি, যে মনে করি যে এখানে একটা ব্যান্ড যাচ্ছে আস্তে আস্তে এখান পর্যন্ত এসে সে কি করলো, সে সরাসরি নামা শুরু করলো। নামা শুরু করে নির্দিষ্ট একটা নামার পরে আবার সে কি হচ্ছে, আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইটুক পোর্শনে যায় সে আবার ওঠানামা করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি উপরে লাল এবং নিচে উপরে তোমার ব্লু কালার এবং নিচে ব্লু কালার, এই অংশে যদি আমি ধরি কাউন্ট করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে অংশটা আছে আমার, এই অংশের পরে থেকে এবং নিচে অংশ পর্যন্ত এখানে কি হচ্ছে, ব্যান্ডে একটা স্লপের মতো নেমে গেছে এই অংশটা। সেই অংশটাকে আমরা বলছি কি, এটা মাঝখানে অংশ, হ্যাঁ। এটা হচ্ছে স্টপ ব্যান্ড এবং পাস ব্যান্ডের মাঝখানে স্লপটাকে আমরা বলছি কি, ট্রানজিশন ব্যান্ড। ট্রানজিশন ব্যান্ড। এবং তাহলে কি, প্রথম অংশটাকে বলছি আমরা পাস ব্যান্ড, পরেরটা আমরা জানি যে আমাদের স্টপ স্টপ হয়ে গেছে আর উপরে উঠছে না, এটা জানি আমরা স্টপ ব্যান্ড। আর মাঝখানে যে অংশটা আমার স্লপের মতো নেমে গেছে, সেটাকে আমরা বুঝি ট্রানজিশন ব্যান্ড। তার মানে কি, তার মানে যদি আমি এটাকে একটু যদি চিন্তা করে থাকি, তাহলে আমার নিচের অংশটাকে কি বলছি আমি, ট্রানজিশন ব্যান্ড বরাবর যে নিচের অংশটা, তাহলে এটাকে আমি কাউন্ট করি, তো এটাকে কি বলি, এটাকে বলি আমি ডাব্লিউপি। এটাকে বলতে পারি আমি ডাব্লিউপি বলতে পারি। এটাকে কি বলতে পারি, আর যে অংশটা হচ্ছে আমার এই যেখান থেকে আমার স্টপ ব্যান্ড শুরু হয়, সেটা কি বলতে চাচ্ছি আমি, ডাব্লিউপি বা ওমেগা পি, হ্যাঁ, ওমেগা পি। আর এটা হচ্ছে আমার ওমেগা এস। তো একটাকে আমি বলছি কি যে ওমেগা পি, আরেকটাকে বলছি আমি ওমেগা এস। তার মানে কি, আমরা যদি আমি ব্যান্ড দেখি, তাহলে এই ট্রানজিশন ব্যান্ডটা আসলে আমাকে নতুন একটা জিনিস পেলাম, যে যেটা আসলে আমাকে আগেরটার সাথে এটাকে আমার অ্যাডাপ্ট করতে হবে। তো আমার ডাব্লিউ পিটা কি এবং ডাব্লিউ এসটা কি? তো আমরা তো আহ, মানে আমরা তো এমনি জানি যে আমাদের এই যেহেতু দুইটা ট্রানজিশন পাচ্ছি, এটা একটা এস, তাই না? এটা একটা কি, একটা এস। তো এই এসটাকে বলছি ডাব্লিউ ওমেগা পি, যেটাকে বলছি সেটাকে বলছি আমরা তোমার পাস ব্যান্ডের এস ফ্রিকোয়েন্সি। আর ওমেগা এস যেটাকে বলছি সেটাকে বলছি আমি স্টপ ব্যান্ড এস ফ্রিকোয়েন্সি। আমার দুটো এস কে আমার জানতে হবে এখানে। একটা হচ্ছে ওমেগা পি বলছি, একটা হচ্ছে পাস ব্যান্ড এস ফ্রিকোয়েন্সি, আর একটা কি, ওমেগা এস, এটা হচ্ছে তোমার স্টপ ব্যান্ড এজ ফ্রিকোয়েন্সি। মূলত এই দুইটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের বাকি অংশগুলো আমরা বের করতে হবে। তো এখন যদি আমরা, তার মানে কি আমাদের যে যদি
তার মানে কি, এখান থেকে যদি বলে থাকি যে আমি, লেটস সে যদি আমি বলে থাকি যে আমাদের একটা ব্যান্ড দেওয়া আছে, মনে করো যে শূন্য থেকে শুরু হয়ে ব্যান্ডটা কত, লেটস সে অ্যাজিউম দ্যাট, মনে করো যে আমার ব্যান্ডটা, ধরো যে একটা ফ্রিকোয়েন্সি আছে কত, 0 থেকে 10 কে হার্স, 0 থেকে 10। আবার মনে করো বলা হলো যে তোমার এখানে একটা ট্রানজিশন ব্যান্ড আছে, অ্যাজিউম করো, বলছেন ট্রানজিশন ব্যান্ড আছে, ট্রানজিশন ব্যান্ড হচ্ছে কত, 5K। তাহলে আমার প্রথম থেকে এই পর্যন্ত কত কে, এটা হচ্ছে আমার 10 কে হার্স। তারপর বলছি কি যে আমি এই মাঝখানে ট্রানজিশন ব্যান্ডটা আছে যে, এই ট্রানজিশন ব্যান্ডটাকে বলছি আমি 5K। তাহলে আমার এখন তাহলে কি, প্রথমে যখন আমি বলছি যে ডাব্লিউপি যখন বার করি, ডাব্লিউপির ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি কত, 10K। আর যখন ডাব্লিউএস বার করি, ডাব্লিউএস মানে কি, ডাব্লিউএস এর পরের অংশটা, যখন আমি ডাব্লিউএস বার করতে চাই, তখন কি আমার দরকার কি, আমার 10K হয়, প্লাস কি, প্লাস সাথে ট্রানজিশনটা যোগ হয়, 5K যোগ হয়। আবার বলছি, যখন আমি বলছি যে ডাব্লিউপি বলছি, তখন আমার ফ্রিকোয়েন্সি আমি যে কাউন্ট করি, ফ্রিকোয়েন্সিটা নিয়ে হচ্ছে কত, 10 কিলো হার্স। স্টপ ব্যান্ড যখন যেতে চাই, তখন কি করতে হয়, ওমেগা এস বা ডাব্লিউ এস। আমি যদি এই এসটা, স্টপ ব্যান্ডে এসটা পেতে চাই, তাহলে কি হয়, আমার ওমেগা পি যে ফ্রিকোয়েন্সি, এটা ছিল মানে 10 হার্স ছিল, আর ট্রানজিশনের এই অংশটা বললাম যে আমি 5, তাহলে কি 10 + 5 কিলোহার্স। এইটাই হচ্ছে পার্থক্য, বাকি ক্ষেত্রে আর আমাদের কোনো তেমন কোনো ডিফারেন্সটা নাই। শুধু এই দুইটা জিনিস আমাদের এক্সট্রা নতুন ভাবে মনে রাখলে আমরা অঙ্ক করতে পারবো। আচ্ছা, তাহলে আমি একটু, শোনা যাচ্ছে? স্যার ট্রানজিশন ব্যান্ডের কাজটা কি? ট্রানজিশন হচ্ছে তোমার, এখানে তো স্ট্যাবিলিটি নাই, তাই না? সে কি, এখন তোমার ট্রানজিশন ব্যান্ডটা কি করছে, তো এখানে তুমি যখন একটা পাস ব্যান্ড দিলা, তুমি জানো যে এই তুমি যে পাস ব্যান্ডের মধ্যে কি হচ্ছে, তোমার ফ্রিকোয়েন্সি তোমার মুভ করছে, তাই না? জি ট্রানজিশন স্যার। ব্যান্ডটা হচ্ছে দুইটার মাঝখানে, যে তোমার এই এখন মাঝখানে যে, তুমি যদি না বুঝতে পারো, তা হঠাৎ করে তোমার স্লপ হয়ে নামে গেছে, স্লপটা এটা, এটা তো মানে সরাসরি নামে নাই, পাশ দিয়ে দিয়ে নামছে। তার মানে কি, এখানে একটা আমার একটা রেঞ্জ আছে, যে রেঞ্জটা কি, একটা ফ্লাকচুয়েশন আছে, তাই না? ট্রানজিশন ব্যান্ডের কাজ কি, ট্রানজিশন করে পাস ব্যান্ড থেকে স্টপে, একটা ব্যান্ড যেটা যেখান থেকে তোমার সিগন্যাল যাবে, আর একটা কি যেখান থেকে সিগন্যালটা যাবে না, দুইটার মাঝখানে সে কি করে, সে তোমার সে একটা উম, দুইটা মধ্যম অংশ হিসেবে কাজ করে, যাতে করে সে মানে তুমি বলতে পারো আসলে তোমার কোন ব্যান্ডটা তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি, তোমার তো জানতে হবে কাট অফটা, তাই না? আমার তো জি স্যার। স্পেসিফিক জানতে হবে, কাট অফ ফ্রিকোয়েন্সি জানতে হবে। ট্রান্সমিটারটা কি করবে, যেহেতু যেহেতু আমার যেহেতু স্লপ আছে, স্লপ থাকার কারণে কি হচ্ছে যে আমার মাঝখানে ট্রানজিশন ব্যান্ড আছে, তার মানে আমার ট্রানজিশন ব্যান্ডটাকে ইউজ করে আমার জানতে হবে আসলে আমার কাট অফ ফ্রিকোয়েন্সিটা কোন জায়গায়, সেই জন্য আমার ট্রানজিশন ব্যান্ডটা জানতে হবে। আচ্ছা, যদি জানতে চাই, এখন মনে করো, এখন মনে করো যে আমার এখানে আমি হঠাৎ করে যদি এখানে তাকাই আমার এই ব্যান্ডটার দিকে, আমার এখানে কেমনে বুঝবো যে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি কোন জায়গায়? আচ্ছা, কলম, কলম, তো আমি যদি এখানে খেয়াল করে থাকি, তারপর আমরা বল, আমরা কাট অফ বলি কি, ওমেগা সি, তাই না? কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা সি কত, ওমেগা সি ইকুয়াল টু, তুমি প্রথমে কিভাবে করবা, তুমি তো অলরেডি পাস ব্যান্ড তো জানোই, এটা আমার পাস ব্যান্ড, মানে ওমেগা পি আমি জানি, কিন্তু ট্রানজিশন সম্বন্ধে কিন্তু আমি স্পষ্ট না। ট্রানজিশন সম্বন্ধে যেহেতু আমি স্পষ্ট না, সেক্ষেত্রে আমি কি করবো, প্লাস ডেল্টা ওমেগা বাই 2। ডেল্টা ওমেগা, ডেল্টা ওমেগাটা কি, ডেল্টা ওমেগা হচ্ছে যে আমার যে দুইটা যে মাঝখানে যে ব্যান্ড, সেটা হচ্ছে একটা থেকে আরেকটা ডিফারেন্সটা। তোমার এই ডেল্টা ওমেগা, ডেল্টা ওমেগা হচ্ছে যে আমার ডাব্লিউ এস থেকে ডাব্লিউ পি যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে আমার ডেল্টা ওমেগা, ইকুয়াল টু ওমেগা পি প্লাস ডেল্টা ওমেগা কি, ওমেগা এস মাইনাস
ওমেগা পি বাই টু। দুইটার মাঝখানে যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে যে ডিভাইড করে দিই, তাহলে আমি 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 কি সেন্টারটা পেয়ে যাচ্ছি। তো তখন মোটামুটি আমি দুইটা মাঝামাঝি 10 এবং 15 কিলো হার্জের মাঝখানে আমি একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। সেটাকে ধরে কিন্তু আমি আমার অঙ্কটাকে প্রতিস্থাপিত করে ফেলবো। তাই এখানে বেশ কিছু কনসেপ্ট আসলো। একটা আসলো আমাদের ওমেগা পি এস পাস ফ্রিকোয়েন্সি, আরেকটা আসলো ওমেগা এস স্টপ ব্যান্ড এস ফ্রিকোয়েন্সি আসলো, আরেকটা আসলো কি ওমেগা সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সিটাই মূলত আমাদের কিন্তু লিমিট হিসেবে আসলে মূলত কাজ করে থাকে। আচ্ছা, এখানে তিনটা কনসেপ্টে কোনো সমস্যা আছে? ওমেগা পি, ওমেগা এস আর ওমেগা সি। না স্যার। আচ্ছা, এই তিনটা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের যে অঙ্কটাকে যে আমরা চিন্তা করেছিলাম, যে বলছিলাম যে একটা অঙ্ক আমরা দেখবো, সেই অঙ্কটাকে আমরা এখান থেকে, যেহেতু অঙ্কটা করা আছে, আমরা জাস্ট এখান থেকে একবার দেখার চেষ্টা করি। স্টপ করি, শেয়ার, আবার দিই। আচ্ছা, বলা আছে এখানে যে an analog signal contains frequency up to 10 কিলোহার্টজ। An analog signal contains frequency up to 10 কিলোহার্টজ। আমি যে, তার মানে হচ্ছে তোমার সিগন্যালটা কত? আমি যদি ড্র করি, অ্যানালগ সিগন্যাল কন্টেন্স আপ টু 10 কিলোহার্টজ। তো এখানে হচ্ছে আমার 10 কিলোহার্টজ সিগন্যাল স্যাম্পল ফ্রিকোয়েন্সি। সো এফএস কত? 50 কিলোহার্টজ। ডিজাইন এন্ড এফআইআর ফিল্টার হ্যাভিং এ লিনিয়ার ফেজ ক্যারেক্টারিস্টিক্স এন্ড ট্রানজিশন ব্যান্ড 0.5 কিলোহার্টজ। তখন ট্রানজিশন ব্যান্ডটা কত? 5। কারণ এখান থেকে আমি যদি কাউন্ট করি যে এই পর্যন্ত যায়, লেটস সে এটা তাহলে কত? এটা হচ্ছে তোমার 5 কিলোহার্টজ। তার মানে এই অংশটা কি হবে? 10 প্লাস 5 কত হবে? 15 কিলোহার্টজ। বা পরে আবার কি হচ্ছে, পরে আবার যা স্টেবল হয়ে যাচ্ছে। The filter should provide a minimum 50 dB attenuation. The filter should provide minimum 50 dB attenuation. কোথায়? At the end of the transition band. The filter should provide a minimum 50 dB attenuation at the transition band. So minimum 50 dB at the attenuation band. তার মানে কি, আমার attenuation রেঞ্জটা আমার জানতে হচ্ছে। attenuation রেঞ্জ যদি 50 বলে থাকি, তার মানে এটা আমার দেখতে হবে যে 50 আশেপাশে কি আছে। 50 ডিবি attenuation, attenuation। আচ্ছা, তাহলে আচ্ছা, প্রথমে যদি আমি সরাসরি দেখি, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের এই বাম পাশেরটা হচ্ছে, আমি ড্র করি এখানে, এটা হচ্ছে ওমেগা পি। পরেরটা অংশটা কি? ওমেগা এস। এত কিছুর মধ্যে আমি না যে, আমি সরাসরি যে বাম পাশে লিখি যে আমার ওমেগা পি মান কত। আচ্ছা, এখানে লিখি ওমেগা পি ইকুয়াল টু 2 পাই এফ পি ইকুয়াল টু 2 পাই এফ বাই এফ এস। তো 2 পাই মাল্টিপ্লাই এফ। এফ কত? ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 কিলোহার্টজ, ডিভাইড বাই এফ এস কত? স্যাম্পলিং হচ্ছে 50 কিলোহার্টজ, ইকুয়াল টু পাচ্ছি কত? 0.45। এবার যদি বলি ওমেগা এস বলি, 2 পাই এফ এস। এফ এস এর মান কত? 2 পাই। আমার এফ এস টা কত?
এফ এম এস, বাই 5 স্যার। এফ বাই স্যার এফ বাই 15 এফ স্যাম্পল, তাই না? স্যার। ইকুয়াল টু 2 পাই, এটা হবে 10 হবে না 15 হবে? স্যার 15 হবে 15 স্যার। হবে। 15 হবে, রাইট। 15 স্যার। 15। 15 কিলো বাই 50 কিলো ইকুয়াল টু 0.65। আমার মেইন কাজ কিন্তু হয়ে গেছে। মেইন কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, যেটা আসল জিনিসটা। তাহলে আমাদের কাট অফটা কি? কাট অফটা হচ্ছে ওমেগা সি ইজ ইকুয়াল টু ওমেগা পি প্লাস ডেল্টা ওমেগা বাই টু। 0.4 পাই প্লাস ওমেগা এস মাইনাস ওমেগা পি ডিভাইড বাই টু ইকুয়াল টু 0.4 পাই প্লাস 6 থেকে 4 গেছে কত হয়? 6 থেকে 4 গেলে 2 পাই হয়, তাই না? 0.2, 0.2 পাই বাই টু ইকুয়াল টু 0.5 পাই। কাট অফ আমরা পেয়ে গেছি 0.5 পাই, তাই না? তার মানে কি আবার জানছি? তারপর তো তাহলে স্যার তাহলে কি আমরা তাহলে কিন্তু আমরা বলতে পারছি আমাদের আমাদের একটা আমাদের লো পাস ফিল্টার যদি ডান পাশে 0.5 থাকে, ওমেগা সি ডান পাশে 0.5 থাকে, 0.5 পাই, তাহলে বাম পাশেও কি 0.5 পাই আছে। তাহলে আমাদের অলরেডি কিন্তু মোটামুটি আমাদের এইচ অফ এনটা আমরা পেয়ে গেছি। এইচ অফ এন এর ভ্যালুটা কত? স্যার হ্যাঁ, বলো। স্যার এই যে উপরে রেডিয়ান্ট করছে ওটা তো আমাদের করার দরকার আছে। কোন জায়গায়? স্যার উপরে রেডিয়ান পার সেকেন্ডে ওরা ক্যালকুলেশন করছে। আমি কি দেখাইছি? না স্যার। তাহলে আমি দেখাচ্ছি না? ওটার সলিউশন ওরা করছে একভাবে, আমি তো ভাবে দেখাচ্ছি না, তাই না? আমি যেভাবে করছি সেভাবে দেখো, কাজটা সহজ হবে। হ্যাঁ। জি স্যার, আপনারটাই সহজ স্যার। সো আমি ওমেগা পি বার করছি, ওমেগা এস বার করছি, সরাসরি কিন্তু আমি কাট অফ ফ্রিকোয়েন্সি বার করে ফেলছি। ঠিক আছে না? তিনটা সিস্টেম বার করে ফেলছি। কাট অফ কাট অফ বার করার উদ্দেশ্যটা কি? কাট অফ বার করে যে আমরা জানি যে আমাদের সিগনালে, যে আমরা ডান সিগন্যালটা যদি নিয়ে থাকি, তা যদি এটা 0 হয় তাহলে কি হয়? বাম পাশে এটা ওমেগা সি, আর বাম পাশেরটা মাইনাস ওমেগা সি। এই ভ্যালুটা তাহলে কাট অফ পেয়ে গেলাম, তার মানে মাঝখানে ভ্যালুটা কত? ইউনিট স্যাম্পল হিসেবে ভ্যালুটা হচ্ছে এখানে আমার 1। বাকি যাই হোক ভ্যালু কত? এটা যদি পাই হয়, বাম পাশেরটা মাইনাস পাই হয়, ভ্যালু তো আমার এখানে 0। আমার এখানে যা ভ্যালু সেটাই আমার থাকবে। এটা হচ্ছে আমার 1। তাহলে আমার এইচ অফ এন বলতে কি বুঝতেছি আমি? বলো তো। এইচ অফ মানে এইচ ডি অফ ই টু দি পাওয়ার জে ওমেগা ইকুয়াল টু কি পাবো? 1 বাই কি পাবো ভ্যালুটা? 1 ই টু দি পাওয়ার মাইনাস জে আলফা ওমেগা, তাই না? ঠিক কি না? আর বাকিটা হচ্ছে তোমার 0। রেঞ্জটা কত? রেঞ্জটা হচ্ছে ওমেগা ইজ ইন বিটুইন আলফা মানে কি 0 টু ওমেগা সি। একটা পজিশনে আসছে এখন।
আমরা কিন্তু ঠিক আগের অঙ্কের মতো চলে গেছি। সো যেহেতু আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি আমাদের সরাসরি আমরা নিতে পারছি, সো আমরা ওটা ডিটেল আমরা যাব না। আচ্ছা, এইখান থেকে জাস্ট অঙ্কটা অঙ্কটা সো আমরা ওমেগা পি পেয়েছিলাম 0.65, ওমেগা এস পেয়েছিলাম 0.45, তারপর কি ওমেগা সি কাট অফ পেয়েছিলাম 0.55। কাট অফ যেহেতু পেয়েছি আমরা আমাদের নর্মালি আমরা জানি যে কিভাবে আমরা কাট অফ পেয়ে থাকি। তো সরাসরি যদি মান বসাই, 0 ওমেগা সি হয়, বাম পাশে থাকে -ওমেগা সি। তার মানে কি ভ্যালুটা কত? ভ্যালু হচ্ছে 1 h(e⁻j ওমেগা। আর এই পাঁচশোটা কত? এটা হচ্ছে পাই। আর বাম পাশেরটা কি -পাই। তো এই বাম পাশেরটা আর ডান পাশেরটা আমরা এখানে আর কাউন্ট করবো না, আমার কাউন্ট করার দরকার নেই। আমার দরকারটা যে অংশ, সেই অংশ হচ্ছে আমার h(d)e⁻j ওমেগা আমি অলরেডি পেয়ে গেছি যে 1 e⁻j α ওমেগা, যখন কত ওমেগা সি, তোমাদের ভাষাতেই লিখি একদম বলছিলাম। রেঞ্জটা হচ্ছে ওমেগা রেঞ্জটা কত? ইন বিটুইন -ওমেগা সি থেকে +ওমেগা সি, আর 0 আছে। -j α, মানে ওমেগা আসলো কেন সেকেন্ড? হুম, যে আলফা ওমেগা, তার মানে কি? তা আমরা এখানে বলতে পারি না যে সুন্দর করে ড্র করি, আমি অলরেডি পেয়ে গেছি তাই না? ওমেগা সি মানটা আমি পেয়ে গেছি। ওমেগা সি কত? 0.55, আর এদিকে 0.55। বাকি রেঞ্জটা কি আমার? বাকি এটা কি পাই, এদিকে -পাই। এটা আমার জিরো, যেহেতু এটাকে হাত দিব না। আমার এদিকে শূন্য, তো আমার লেখার এত কিছু লেখারও দরকার নেই। h(e⁻j আর ওমেগা। আলফাটা কি বোঝাচ্ছে স্যার? হ্যাঁ, আলফা তো আমাদের যে আলফা মান কি ছিল? বলো, আলফা কি ছিল? ফ্যাক্টর ছিল তাই না? আলফা কি ছিল আমাদের? হোয়াট ইজ আলফা বলো? আমাদের স্যাম্পেলে একটা ফ্যাক্টর ছিল না আলফা? জি স্যার, মনে পড়ছে স্যার। আলফা ইকুয়াল টু কি? m - 1 বাই এম মাইনাস। জি স্যার। 1/2, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে এখানে খেয়াল করে দেখো, দেখ, এখানে কিন্তু আমার আলফাও দেওয়া নাই, মান কিন্তু আমার আলফাও দেওয়া নাই, এমও দেওয়া নাই। তো এই ক্ষেত্রে তোমাকে তোমার যেহেতু ট্রানজিয়েন্ট, যেহেতু ভ্যালু দেওয়া আছে, তোমার এমটা বার করে নিতে হবে। তো এর একটা আলাদা একটা এক্সট্রা সূত্র আছে, m = 8 পাই বাই ω s - ω p। শুধুমাত্র এই নতুন একটা সূত্র আসবে এখানে, যেহেতু ট্রানজিয়েন্ট।
আচ্ছা, তাহলে আমরা এম ইকুয়াল টু কি বলছি, শুধু এখানে নতুন একটা তোমার অ্যাড হচ্ছে। এম ইকুয়াল টু 8 পাই বাই ওমেগা এস বাই ওমেগা পি। তো এটাকে তুমি বসাও। তো 8 পাই বাই ওমেগা এস কত পেয়েছি? 0.65 - 0.45 যদি বসাও, তাহলে রাফলি পাবা হচ্ছে 40। যদি 40 পেয়ে থাকো, তাহলে আলফা মান কত হয়? আলফা ইকুয়াল টু m - 1/2, তাই না? তো অ্যারাউন্ড মনে করো যে 40 - 1/2, অ্যারাউন্ড রাফলি 20, তাই না? স্যার 19.5। 19/5, তো 20 ধরো। 20 আলফা মান হচ্ছে তোমার 20। তাহলে আমার কি হচ্ছে? এইচ অফ ডি কি হচ্ছে তাহলে? তাহলে কি বলতে পারি? অতএব এইচ ডিজে ইডি টু পাওয়ার জে ওমেগা ইজ ইকুয়াল টু কত? 1 ইডি টু পাওয়ার কত? মাইনাস জে, আলফা মান কত? 20 ওমেগা, তাই না? যখন ওমেগা কত, ইন বিটুইন ওমেগা সি থেকে মাইনাস ওমেগা সি থেকে প্লাস ওমেগা সি, জিরো অ্যান্সার। আর অতএব ইন্টিগ্রাল হিসাবে লিখলে 1 - 10⁻⁻20 ওমেগা 0। ওমেগা মান কত? -0.5 থেকে +0.5, আর জিরো অ্যান্সার। ঠিক আছে, এইচ অফ ডি টা পাওয়া গেল। জি স্যার। এইচ ডিজাইস পেয়ে গেলাম। ডিজাইস পেয়ে গেলে বাকিটা তো আমাদের সহজেই বলতে পারি। তাহলে এইচ ডি পেয়ে গেলে এটাকে যদি আমি স্টেপ 1 ধরে থাকি, স্টেপ 2 হচ্ছে আমাদের কি? স্টেপ 2 কি? এরপর কি বার করতে হবে? আমাদের বার করতে হবে কি? এইচ অফ এন, তাই না? এইচ অফ এর মান করতে কি পাই আমরা? 1/2 পাই ইন্টিগ্রাল কত, মাইনাস ওমেগা সি থেকে প্লাস ওমেগা সি, মান কত? 1 h e⁻j ওমেগা এটাকে একটু ভাঙাই দিই। সো 2 পাই কত, -0.5 পাই থেকে +0.5 পাই। আর এটা ভ্যালু কত? e⁻ জে আলফা মান হচ্ছে 20 ওমেগা e⁻j ওমেগা n d ওমেগা। বাকিটা তোমরা ভিতর থেকে দেখে নিও। ঠিক আছে, আমাদের এইচ অফ এন এর মান পেয়ে গেলাম। তা এইচ অফ এন এর মান পাওয়ার পরে আমাদের কি দরকার বলো তো? এইচ ইনভার্স এন দরকার, তাই না? এইচ ইনভার্স এন এর মান পেতে হলে কি আমার দরকার? এইচ এন সাথে কি আমার উইন্ডো প্রয়োজন। এখন উইন্ডোটা কি হবে? এটা হচ্ছে কথা, তাই না? উইন্ডো কি কোথাও কি দেওয়া আছে? এটা কি উইন্ডো? না স্যার। আচ্ছা, প্রশ্নে
দেখো পোস্টের মধ্যে কিন্তু একটা কথা লেখা ছিল তাই না? দ্য ফিল্টার দ্য ফিল্টার শুড বি প্রোভাইডেড মিনিমাম 50 dB attenuation at the end of the ট্রানজিশন ব্যান্ড। এট দ্য এন্ড অফ ট্রানজিশন ব্যান্ড মানে কি? একটা ব্যান্ড যখন শুরু হয়, এই শুরু হইলো, তারপর এই ট্রানজিশনের এন্ড হইলো তাই না? আমি এই অংশটাকে বলছিলাম পাস ব্যান্ড, আর এই অংশটাকে বলছিলাম কি? স্টপ। মিনিমাম 50 dB attenuation at the end of ট্রানজিশন ব্যান্ড। এন্ড অফ ট্রানজিশন ব্যান্ডটা কি? এটা কি স্টপ ব্যান্ড না? তাই না? ট্রানজিশন ব্যান্ডটা যেখানে শেষ হয় সেই অংশটা কি বলা হয়? স্টপ ব্যান্ড বলা হয় না? জি স্যার। তাহলে সেটা কি স্টপ ব্যান্ড? তার মানে কথাটা কি বলছে? মিনিমাম 50 dB attenuation at the end of স্টপ ব্যান্ড, at the end of স্টপ ব্যান্ড বা at the starting of স্টপ ব্যান্ড। তার মানে এটা এটা কি? 50 dB attenuation at স্টপ ব্যান্ড। আমরা স্যার একটু দেখি তো। ট্রানজিশন হ্যাঁ, স্যার ট্রানজিশন ব্যান্ড বললে তাহলে বুঝবো যে স্টপ ব্যান্ডের বোঝাচ্ছে, তাই তো? এট দ্য ইন না, এট দ্য ইন বলতে কি বুঝি আমরা? হ্যাঁ হ্যাঁ স্যার, লাস্টের দিকে, এট দ্য ইন মানে তো স্টপ ব্যান্ড শেষের দিকে এখন স্যার। শেষের দিকেই। যদি আমি আবার এখানে একটু যাই, কলম থেকে উঠে যাই, এট দ্য এন্ড যখন বলি তখন আমরা কোথায় বুঝি? এই এই অংশটাই বুঝি না? জি স্যার। এট দ্য এন্ড অফ টাইম তার মানে কি? আমরা এখানে স্টপ ব্যান্ড শুরু এখানে। অ্যাটেনশনটা বলছে তার অ্যাটেনশনটা কোথায়? এট স্টপ ব্যান্ড। আমরা দেখি তো আমাদের এখানে কিছু কথা ছিল আগে থেকে। গ্রাফে কিন্তু এই যে গ্রাফে দেখতে পাচ্ছ স্টপ ব্যান্ড অ্যাটেনশন দেওয়া আছে না? 21, -44, -53, -70। দেখতে পাচ্ছ? জি স্যার। স্টপ স্টপ ব্যান্ড অ্যাটেনশন কত? আমাদের বলছে কত? 50 তাই না? 50টা কার ক্লোজ? হ্যামিং। হ্যামিং এর। তাহলে উইন্ডোটা কি আমার? হ্যামিং। উইন্ডো হচ্ছে আমার হ্যামিং। তাহলে উইন্ডো হচ্ছে আমার হ্যামিং। যাতে এখন তাহলে আমি সরাসরি সেই উইন্ডো হ্যামিং এর কথা এখানে জাস্ট বলবো। অতএব উইন্ডো হচ্ছে হ্যামিং। উইন্ডো ইজ হ্যামিং বলেই আমি লেখা শুরু করবো। সরি, ডাব্লিউ এইচ অফ এন ইজ ইকুয়াল টু 0.5, 0. হ্যামিং তো হ্যামিং কত? 54 না? -0.46 cos 2πn/m-1 when n is in between 0 to m-1। সো হ্যামিং পেয়ে গেলে ওই বাকি শুধু তোমার এই স্যাম্পলিংটা বসানো। n h অফ n w অফ n বসানো, আর
H inverse n is equal to H of n multiply W of n. ঠিক আছে, বোঝা গেল কনসেপ্ট? জি স্যার। কোনো কোনো সমস্যা আছে কনসেপ্টে? না স্যার। জি স্যার। বাকিটা তোমাদের দেওয়া আছে যেহেতু স্লাইডে, ওটা ওখান থেকে দেখে নিও। জাস্ট আমি অঙ্কটা ধরে দিলাম যে হাউ টু রিকানেক্ট, হাউ টু কানেক্ট। তোমাদের আমি এখন এটা হচ্ছে গেল হচ্ছে এফআইআর, আমরা শেষ করলাম। এখন শুরু করব আইআইআর। তো আইআইআর শুরু করার আগে 5 মিনিট একটা তোমার গ্যাপ দিলাম। আইআইআর শুরু করে জাস্ট 5 মিনিট তোমাদের আইআইআর আমি এখন হাতে করব। জাস্ট 5 মিনিট ব্রেক ফর আইআইআর। স্যার আমাদের ফাইনালের জন্য আর কোন কোন টপিক আছে? আইআইআরটা লাস্ট টপিক। ওকে স্যার। আজকে যদি একটু এগুলো ধৈর্য ধরো, আজকে যদি একটু কমপ্লেক্স ধৈর্য ধরো, আজকে আবার এক্সারসাইজেস শেষ স্যার করে দিব। এগুলো। আজকে যদি একটু ধৈর্য ধরে শুনো, তো আমরা আইআইআরটা আমরা আজকেই শেষ করে দেবো, হ্যাঁ? জি স্যার, কতক্ষণ লাগবে এর শেষ করতে? আর একটা টপিক যেহেতু একটু সময় লাগবেই। জি স্যার। তাও অত সময় নেই, পাস করলে তাড়াতাড়ি হয়ে যাবে। স্যার এইখানে তো বিদ্যুৎ থাকে না কাঞ্চনে, এর জন্য স্যার না সমস্যা আবার নেই তোমার, যেহেতু তাহলে আমি শুরু করে দিই না? যদি বিদ্যুতের কথা বললে। জি স্যার, শুরু করে দেন। স্যার শুরু করে দিচ্ছি। বিদ্যুৎ অলরেডি চলেও গেছে। ঠিক আছে, আমি শুরু করে দিলাম। বেটার এটা হাতেই করি, হুম। আচ্ছা, আমাদের এখন টপিক হচ্ছে, আমরা পড়বো হচ্ছে আইআইআর, বা দেখা যায়, দেখা না গেলে একটু জানাবা। অথবা এটাকে বলছি আমি ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার। আইআইআর বলি, অথবা বলতে কি ইম্পালস, ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার। তো মানে কি, আমার ডাটাটা কি, ডাটাটা হচ্ছে আমার ইনফাইনাইট। আমরা একটা কথা বলছিলাম তাই না? আমরা বলছিলাম যে আমাদের কিন্তু অ্যাডভান্টেজের কথা বলছিলাম কি, যে আইআইআর বা ইনফাইনাইট ইম্পালস রেসপন্স কি থাকে, অ্যানালগ অ্যানালগ ফর্মে থাকে, রাইট? আমরা বলছিলাম কি, এটা যদি অ্যানালগ থাকে, অ্যানালগ থেকে আমরা কি করি, মূল কাজ হচ্ছে আমাদের অ্যানালগ থেকে এটাকে ডিজিটালে পরিণত করা। তাহলে আমরা প্রথমে বলতে চাচ্ছি যে এটা কি আমাদের, এটা এটা আমাদের কনসেপ্টটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইনফাইনাইট, ইনফাইনাইট ফিল্টার। দ্বিতীয় কি বলতে চাচ্ছি, আমাদের এটা আমরা কি করব, আমরা আমরা এটা রূপান্তরিত কিসে করব, উই নিড টু ডু অর টু চেঞ্জ টু অ্যানালগ ফিল্টার, তাই না? টু কিসে, ডিজিটাল, ডিজিটাল ফিল্টার। আমরা কি করবো, অ্যানালগ ফিল্টার থেকে ডিজিটাল ফিল্টারে আমরা রূপান্তর করব। তো আমি যদি বলে থাকি যে এটা আমার অ্যানালগ ফিল্টার, স্যার হ্যাঁ দেখা স্যার যাচ্ছে। ম্যাথ গুলো স্যার প্র্যাকটিসের জন্য
স্যার ম্যাথ গুলো প্র্যাকটিস করার জন্য কোন বই ভালো? প্র্যাকটিসের জন্য ফিল্টার ফিল্টার ডিজাইনটা প্রক্রিয়াসের বইটা ফলো করো। হ্যাঁ, ফিল্টার গুলোর জন্য প্রক্রিয়াস ফলো করিও। ওকে স্যার। তো অ্যানালগ ফিল্টার আমরা কি বলছি, এটা চেঞ্জ করবো কিসে, এটাকে আমরা রূপান্তরিত করবো বা ম্যাপ করবো কার সাথে? ডিজিটাল ফিল্টারের সাথে, রাইট? তো অ্যানালগ ফিল্টারটা কি তোমাদের? অ্যানালগ ফিল্টারটা আমাদের কিভাবে থাকে? ল্যাপ্লাস ডোমেইনে থাকে। এটাকে আমরা বলি কি এস ডোমেইন বলি, তাই না? এস ইকুয়াল টু জে ওমেগা বলি। আর ডিজিটাল ফিল্টারটা কি থাকে আমাদের? জেড ডোমেইনে, যেটাকে আমরা কি বলে থাকি? জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার জে ওমেগা বলবো। তাহলে এস কে যদি আমি তোমার রিয়েল এবং ইমাজিনারি দুটো ধরি, তাহলে কি হবে? সিগমা প্লাস জে ওমেগা। আর জেডটাকে কি কি বলবো আমি? জেড হচ্ছে রিয়েল মান থাকে, যেটা কি ইউনিট সার্কেল থাকে, তাই না? ই টু দি পাওয়ার জে ওমেগা। সো আমরা এখানে ওমেগা বলতে আমরা যে ওমেগা, প্রথম ওমেগা বলছি, এটাকে কি বলি আমরা? এটা আমার ওমেগা ফ্রিকোয়েন্সি অ্যানালগের জন্য, তাই না? এটা অ্যানালগের জন্য, অ্যানালগ ফ্রিকোয়েন্সি। আর ডিজিটাল কোনটাকে বলি আমি? এই যে উপরে থাকে যে ওমেগা, সেটাকে কি বলি আমি? ডিজিটাল ফ্রিকোয়েন্সি। দুইটা ওমেগা দেখানোর জন্য তাহলে ফ্রিকোয়েন্সি। যখন আমরা অ্যানালগ বলি তখন আমরা এই ওমেগাটা কিভাবে নিই? আমরা বলি কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর যখন আমরা এই ডান আমরা ডিজিটাল যখন ওমেগা নিই তখন কি বলি? মাইনাস পাই থেকে প্লাস পাই পর্যন্ত। আমরা যখন স্ট্যাবিলিটি দেখি সিস্টেমের, তখন আমাদের পোল গুলো থাকে কোথায়? বাম পাশে থাকলে, পোল গুলো থাকলে আমরা কি বলি? স্টেবল। তোমার এস ডোমেনে বাম পাশে এটা যদি বলি যে ওমেগা, এটা হচ্ছে তোমার সিগমা। বাম পাশেটা বলি স্টেবল, ডান পাশেরটাকে কি বলি? আনস্টেবল। আর লাইনেরটাকে বলি মার্জিনাল স্টেবল। আর আমরা জেড ডোমেনের কথা বললে আহ, আমরা কি করি? তো বৃত্ত আঁকি, তাই না? ইউনিট সার্কেল ড্র করি। ইউনিট সার্কেল ড্র করি। যদি ধরে নিই যে যদি বলেছে আমাদের রস যদি ভিতরের দিকে থাকে, তাহলে পোলটা কোথায় থাকবে? ভিতরে থাকবে, তাই না? পোল থাকে কোথায়? আমাদের ভিতরে। এই ভিতর অংশকে আমরা কি বলি? স্টেবল। আর বাইরের অংশটাকে কি বলি? আনস্টেবল।
আর বড়টাকে কি বলি? মার্জিনাল। মার্জিনাল স্টেবল। দুটার মধ্যে একটা স্টেবিলিটি ক্ষেত্রে, যদিও একটা আছে লাপ্লাস ডোমেনে আর একটা আছে তোমার জেড ডোমেনে, দুইটা ভিন্ন ভিন্ন ডোমেনে আছে, কিন্তু স্টেবিলিটি সেম হবে। একটা সিস্টেম যখন, এটাকে যখন আমি বলবো স্টেবল, তার মানে কি আমার ল্যাপ্লাস ডোমেনে স্টেবলটা কি, পোলস গুলা লেফট হ্যান্ড সাইডে থাকে, তাই না? ল্যাপ্লাস ডোমেনে পোল গুলো লেফট হ্যান্ড সাইডে থাকে, আর জেড ডোমেনে কি থাকে, পোল গুলো কি থাকে, সার্কেলের মধ্যে থাকে। ল্যাপ্লাস ডোমেনে তোমার রাইট হ্যান্ড সাইডটা কি, এই রাইট হ্যান্ড সাইডটা ম্যাপ হচ্ছে কার সাথে? আনস্টেবল। এটা ম্যাপ হবে ওই গেল সিস্টেম আনস্টেবলের সাথে, মানে বাইরের অংশটা। সো তোমার লাপ্লাসের যে তোমার স্টেবিলিটি লেফট হ্যান্ড সাইড সেম অ্যাজ জেড ডোমেনে তোমার ইউনিট সার্কেলের ভিতরে স্টেবিলিটি সেম। লাপ্লাসে আনস্টেবল আর জেড ডোমেনের আনস্টেবল সেম। একইভাবে যদি তোমার মার্জিনাল স্টেবল হয়ে থাকে, যেটাকে আমরা বলছি মার্জিনাল স্টেবল, লাপ্লাস ডোমেনের মার্জিনাল স্টেবল, এটা ম্যাপ হবে কার সাথে? জেড ডোমেনের মার্জিনাল স্টেবলের সাথে। বোঝা গেল? ডোমেইন চেঞ্জ হলেও কি হবে, এমন ভাবে ম্যাপ করতে হবে যাতে করে তোমার ম্যাপটা হয় কি, ডোমেইন টু ডোমেইন চেঞ্জ হলেও ম্যাপিং গুলো একই রকম। এটা হচ্ছে আমাদের আইএআর এর বেসিক আইডিয়া। তার মানে কি, আমার শুরু হবে অ্যানালগ থেকে, চেঞ্জ হবে যায় কি ডিজিটাল ফ্রিকোয়েন্সি, যায় আমি রূপান্তরিত করবো বা চেঞ্জ করব। আচ্ছা, আমি আর ডিটেল ভিতরে যাচ্ছি তো। তাহলে আমাদের যদি আমি আইআইআর যদি বলে থাকি, যদি আইআইআর বলে থাকি, আইআইআর বিভিন্ন ফর্ম আছে। আমরা টিপিক্যালি দুই ভাবে করে থাকি আইআইআর। একটা হচ্ছে বলি আমরা ইম্পালস ইনভেরিয়েন্স মেথড, আইআইএম মেথড। ইম্পালস ইনভেরিয়েন্ট মেথড, যেটাকে বলি আমরা আইআইএম। আরেকটাই বলে থাকি আমরা বাই লিনিয়ার ট্রান্সফর্ম ট্রান্সফরমেশন মেথড। এটাগুলো আমরা বি টি এম। আইআইআর কে আমরা দুইটা মেথড আমরা দেখে থাকি, একটা হচ্ছে আইআইআর আইআইএম মেথড, আর একটা হচ্ছে বিটিএম মেথড। তো আমরা এখানে শুধুমাত্র আমাদের যে যে একটা মেথড ফলো করলেই হয়, আমরা শুধুমাত্র আমরা আইআইএম মেথডটাকে আমরা কাউন্ট করবো বা আমরা দেখবো। আইআইএম মেথডটা কি? তো প্রথমে আমাদের কি বলছি, আমাদের টার্গেটটা কি, আমাদের প্রথমে কাজ থাকবে কি, কি হিসাবে থাকবে, আমরা সরাসরি আমরা চলে যাই আইআইএম মেথডের স্টেপ গুলো কিভাবে থাকবে। প্রথমে থাকবে হচ্ছে, আমি কি বলছি, এস ডোমেইনে থাকছে, তাই না? তার মানে থাকছে হচ্ছে এইচ এ অফ এস। আমি একটা ট্রান্সফার ফাংশনটা থাকছে হচ্ছে আমার অ্যানালগ ডোমেইনে থাকছে। ট্রান্সফার ফাংশনটা থাকছে আমার, আমি ট্রান্সফার ফাংশন ইন অ্যানালগ
ডোমেইন। এরপর ট্রান্সফার ট্রান্সফার ফাংশনটা যে আমার অ্যানালগ ডোমেইনে আছে, এটাকে আমরা কি করব? এটাকে আমাদের রূপান্তরিত করতে হবে। এস আছে, এসটাকে আমরা কি করব? আবার টি তে করবো। মানে কি, আমরা এটাকে এইচ অফ টি তে নিব। এইচ অফ টি তে নিতে হলে কি করতে হবে আমার? আমরা একটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো। আমরা একটা ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম করবো। তাহলে কি হবে? তাহলে আমি এস থেকে আমি টি তে আমি রূপান্তরিত হলাম। ট্রান্স যখন আমি টাইম ডোমেনে আসলাম, এটা কি করবো? এটা স্যাম্পল করবো। স্যাম্পল আমরা জানি, স্যাম্পল করি কি দিয়ে? নর্মাল স্যাম্পল স্যাম্পল করি। টিটা হয়ে যাবে কি? এনটিএস, তাই না? টিটা হয়ে যাবে এনটিএস। কি করলে? যদি যেটাকে আমরা স্যাম্পল করি, স্যাম্পল বাই এনটিএস, তারপর এই স্যাম্পল করে ফেললাম। এটাকে যদি আমি জেড ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই জেড ট্রান্সফর্ম, তাহলেই আমরা পেয়ে যাব কি? আমাদের ডিজিটাল ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। অ্যাপ্লাই টু এইচ অফ জেড, যে ট্রান্সফর্ম আমরা দিলেই আমরা ডিজিটাল ট্রান্সফর্ম। তাহলে বলতে চাচ্ছি যে ট্রান্সফার ফাংশন অফ ডিজিটাল ডোমেইন। প্রথমে ছিল আমাদের লাপ্লাস ডোমেইনে ছিল, পরে আবার কি করলাম? যখন ট্রান্সফার ফাংশনটা অ্যানালগ অ্যানালগ ডোমেইন বা লাপ্লাস ডোমেইনে ছিল, ওটাকে কি করলাম? আমরা আমরা ট্রান্সফার করে আমরা ডিজিটাল ডোমেইনে রূপান্তরিত করলাম। তো 1 2 3 4 এই স্টেপ গুলো ফলো করলেই মূলত আমাদের আমাদের হয়ে যাবে অঙ্ক। তো আমাদের জাস্ট আমাদের স্টেপ গুলো জানতে হবে। স্টেপ গুলো জানার আগে আমরা 2 3টা জিনিস একটু মাথায় নিয়ে আসি, রিকল করি। একটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফর্মের ইকুয়েশনটা কি? ল্যাপ্লাস ইনভার্স ট্রান্সফর্ম ইকুয়েশনটা কি আমাদের ছিল? এল ইনভার্স 1/s - a যদি বলে থাকি, ইকুয়াল টু কি? ই টু দি পাওয়ার, এখানে মাইনাস থাকার কারণে হবে কি? প্লাস এ হবে, তাই না? আর সাথে কি? সাথে একটা টি থাকবে। আর সাথে আমাদের কি হবে? একটা কিউটি থাকবে। আর আরেকটা আমরা যে অঙ্ক, আমরা আরেকটা অঙ্ক আমরা আমরা করেছিলাম না, 1/β। মানে যদি আমাদের 1 প্লাস আনুপাতিক ধ্রুবক কি জানি বলছিলাম, যদি আমাদের 1 প্লাস বেটা স্কোয়ার প্লাস বেটা কিউব পাওয়ার থাকে, তাহলে কি হবে? ওয়ান বাই ধারা ওয়ান মানে চাপ। ধারা একটা ছিল, তাই না? জি স্যার। মানে বাড়তে থাকে 1/β। আর এটা একটা ছিল না, ধারা একটা ছিল। ওটা যদি আমরা রিকল করি, রিকলটা কি? সামেশন অফ a টু দি পাওয়ার n। n যখন 0 থেকে আলফা হয়, এটা মান কি পাই? আমরা বলি কি? 1 a টু দি পাওয়ার 0 বলি, তাই না? আমরা কি পাই বলো? a টু দি পাওয়ার 0 প্লাস a টু দি পাওয়ার 1 প্লাস a টু দি পাওয়ার 2 প্লাস a টু দি পাওয়ার 3 প্লাস a টু দি পাওয়ার 4 এভাবে পেতে থাকি, তাই না? ইকুয়াল টু কি? 1/1 - a।
সো এই ধারাটা আমরা আমরা অঙ্ক আমরা পেয়েছি। সো এই দুইটা যদি একটা আমরা আন্ডারস্ট্যান্ডিং আমরা ধরে রাখতে পারি, লাপ্লাস, বাকিটা আমরা মানে সহজে আমরা করতে পারবো। তো প্রথম কনসেপ্টটা হচ্ছে কি আমাদের জানতে হবে, প্রথম হচ্ছে আমাদের আমাদের এইচ অফ এস ট্রান্সফার ফাংশন আমাদের এস ডোমেনে আছে, এটাকে আমরা ইনভার্স ল্যাপ্লাস ফাংশনের ট্রান্সফরমেশন আমরা চেঞ্জ করব। করার পরে তাহলে আমাদের এটাকে তারপর স্যাম্পল করব, স্যাম্পল করে জাস্ট যে ট্রান্সফর্মে আমরা কনভার্ট করে নিব। ঠিক আছে, বুঝা গেল? জি স্যার। আচ্ছা, আমাদের তার ল্যাপ্লাসটা আমরা জানতে হবে 1/s - a ইকুয়াল টু কি, আমার ইউ টু দি পাওয়ার, যদি এখানে মাইনাস থাকে মাইনাস এ, তার মানে কি এটা হয়ে যাবে প্লাস এ, যদি এখানে প্লাস এ থাকে ওটা হয়ে যাবে মাইনাস এ। আমরা দুটো জিনিস এখানে নিলাম, দুটো জিনিস যদি আমরা একটু আমরা আয়ত্তে আনতে পারি তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আমাদের অঙ্কটা আমাদের একটু সহজ হয়ে যাবে। আমি এখন সরাসরি অঙ্কে চলে যাবো। মনে করে বললাম যে ফর IIR impulse inverse infinite impulse response, use IIM method, হ্যাঁ? If HA of S Laplace domain দেওয়া আছে 1/s+1 s+2, আর তোমার মনে করছে FS দেওয়া আছে তাই না, আপনার and FS, sorry, FS equal to আমার কাছে 5 স্যাম্পল দেওয়া আছে, 5 স্যাম্পল পার সেকেন্ড। Find H of Z, বলা আছে এটা একটা, এটা তোমার আইআইআর ফিল্টার, তোমার আইআইএম মেথড ইউজ করতে হবে, যেখানে তোমার এইচ অফ এর মান দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি বলা আছে 5 স্যাম্পল। ফাইন্ড এইচ অফ জেড। প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা যে স্টেপ গুলো নিয়ে নিই, আমাদের স্টেপ গুলো কি কি, যদি আমরা স্টেপ গুলো নিই, এইচ এ অফ এস তাই না, আমাদের লাপ্লাস ডোমেইন আছে, এটাকে কি করবো আমি, ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম করব, করলে আমার কি আসবে, এইচ অফ টি আসবে তাই না। এটাকে যদি আমি আবার স্যাম্পল করি তখন কি হবে, এইচ অফ এন টি এস আসবে। এটাকে যদি আমি অ্যাপ্লাই জেড ট্রান্সফর্ম করি তাহলে কি আসবে, এইচ অফ জেড আসবে। So, আমার উপরে দেওয়া আছে কি, এইচ এ 1/s+1, আমার দেওয়া আছে কি এইচ এস ইকুয়াল টু 1/s+1, এটা কি s+2। তো এটাকে যখন, তার মানে কি যদি আমি আলাদা আলাদা করি তাহলে কি আমি অলরেডি s+1 আর s+ যদি আলাদা করতে পারি তাহলে কি করতে পারবো, তাহলে আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মে আমি চেঞ্জ করতে পারবো তাই না।
সো এটা আমরা যদি পার্শিয়াল ফ্র্যাকশন করি, ইকুয়াল টু ওয়ান বাই, সরি, এ বাই এস প্লাস ওয়ান প্লাস বি এস প্লাস টু। তাহলে কি হবে? একটা একটা করে ভাঙাই। একবার যদি এস এর মান যদি আমি, তাহলে অতএব কি বলতে পারি, ওয়ান ইকুয়াল টু এ এস প্লাস টু প্লাস বি এস প্লাস ওয়ান বলতে পারি না? বলতে পারি। জি স্যার। পার্শিয়াল ফ্র্যাকশন করছি। তো যখন এস এর মান যখন আমি একবার কি নিব, কাটাকাটির জন্য একবার নিব, এস এর মান নিব মাইনাস টু, তাই না? মাইনাস টু নিলে কি পাই? ওয়ান ইকুয়াল টু এ মাইনাস টু প্লাস টু প্লাস বি মাইনাস টু প্লাস ওয়ান। এ ইকুয়াল টু জিরো, বি কত, মাইনাস ওয়ান। তার মানে মান কত আসতেছে? অতএব বি ইকুয়াল টু মাইনাস ওয়ান। আবার যদি এস এর মান যদি আমি মাইনাস ওয়ান নিই, তাহলে কি হবে? ওয়ান ইকুয়াল টু বি জিরো হয়ে যাবে। এ মাইনাস ওয়ান প্লাস টু প্লাস বি মাইনাস ওয়ান প্লাস ওয়ান। কাটাকাটি করলে এখন কি পাবো আমি? এত কিছু দরকার নাই। ওয়ান ইকুয়াল টু, ঠিক আছে না ভুল হচ্ছে? এ, তাই না? জি স্যার, ঠিক আছে। অতএব এ ইকুয়াল টু ওয়ান। তাহলে মান যদি বসাই দিই তাহলে কি পাবো? এ তে মান বসাবো ওয়ান আর বি তে বসাবো কি, মাইনাস ওয়ান, তাই না? অতএব এইচ এ অফ এস এর মান কত? এ তে বসাচ্ছি এস প্লাস ওয়ান আর বি তে কত, মাইনাস ওয়ান, সামনের মাইনাসটা বসাই দিলে পাই এস প্লাস টু। দেখো আলাদা হয়ে গেছে না অলরেডি? যেহেতু আলাদা হয়ে গেছে এখন সহজে কি আমরা লাপ্লাসটা বসাতে পারবো। তো এটা কি, এটা হচ্ছে আমার স্টেপ ওয়ান, তাই না? স্টেপ ওয়ান। স্টেপ টুটা কি, ইনভার্স লাপ্লাস করবো। তো দেখি পৃষ্ঠায় জায়গা আছে কিনা। জায়গা নেই, নেক্সট পেজে করি। আমি যে এত স্টেপ করছি, এত স্টেপ করার দরকার নাই, জাস্ট দেখানোর জন্য একটু বেশি করে স্টেপ করতেছি। বেশি স্টেপ করার উদ্দেশ্য হচ্ছে যে যত স্টেপ করা যায় তত মানে তোমার ক্লিয়ার হয়, সেই জন্য। তাহলে এইটা, এরপরে কি করব? আর আগের লাইনটা আবার সামনে নিয়ে আসি, সো দ্যাট ইট উইল বি ইজি টু আন্ডারস্ট্যান্ড। এইচ এ অফ এস ইকুয়াল টু পেলাম কি, ওয়ান বাই এস প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এস প্লাস টু। এটা ছিল কি আমার স্টেপ ওয়ান। এরপর কি, এটাকে কি করবো, আমরা ইনভার্স করবো, তাই না? তাহলে লাপ্লাসের সূত্রটা আমরা কি দেখলাম? এল ইনভার্স অফ ওয়ান বাই
কি দেখলাম জানি? আপনার সূত্র কি দেখলাম? 1/s - a। হুম, এস মাইনাস এ জি। ইকুয়াল টু কি? ই টু দি a পাওয়ার প্লাস a প্লাস e to the power at। এইটি ইউটি, তাই না? জি স্যার, into it। সো এই ফর্মুলা যদি আমি করি তাহলে কি পাবো? অতএব স্টেপ টু, ইনভার্স ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম যদি এখানে করি আমি, অতএব এইচ অফ টি হলে কি পাবো? লাপ্লাস ইনভার্স অফ 1/s+1 মাইনাস লাপ্লাস ট্রান্সফর্ম ইনভার্স অফ 1/s+2। এটাকে যদি ভাঙাই তাহলে কি পাবো? ই টু দি পাওয়ার প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস, তাই না? যেহেতু ওয়ান আছে শুধু পাবো কি টি ইউটি মাইনাস ই টু দি পাওয়ার মাইন প্লাস আছে মাইনাস হয়ে যাবে 2 টি ইউটি। কমন নিই তাহলে কি পাবো? অতএব এইচ অফ টি যদি কমন ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস ই টু দি পাওয়ার -2t কমন নিলে কি পাবো? ইউটি কে আমি কমন নিতে পারি, তাই না? এটা স্টেপ টু। স্টেপ থ্রি কি? রিপ্লেস টি ইকুয়াল টু কত? এনটিএস। তাহলে কি হবে? এইচ অফ এনটিএস চেঞ্জ হবে কি ই টু দি পাওয়ার -nts মাইনাস ই টু দি পাওয়ার -2nts। ইউ চেঞ্জ হবে কি ইউটিএস চেঞ্জ হবে এনটিএস। ঠিক আছে? স্টেপ ফোর কি বলছে? জেড ট্রান্সফর্ম, তাই না? স্টেপ ফোর হচ্ছে তোমার জেড ট্রান্সফর্ম। আমরা কি জানি? এইচ অফ জেড ইজ ইকুয়াল টু সামেশন অফ বলতে পারি এইচ অফ এন টি এস জেড ইনভার্স এন, যেখানে এন ইকুয়াল টু কত? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। সো আবার মানটা যদি বসাই দিই, সো সামেশন অফ এন হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর ভ্যালুটা কত? ই টু দি পাওয়ার মাইনাস এন টি এস মাইনাস ই টু দি পাওয়ার -2 n ts ইউ এন টি এস সাথে কি আছে? একটা আমার জেড ইনভার্স এন আছে, তাই না? জেড ইনভার্স এন। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। এটা কিন্তু ইজি, অত কঠিন না। আমি স্টেপ গুলো আমি দেখাই দিচ্ছি। তাহলে দেখো ইউ আছে, তাই না? ইউনিট স্টেপ আছে, তার মানে কি ইউনিট স্টেপ মানে কি আমরা জানি সবটা ডান দিকে। তার মানে কি ইনফিনিটিটা হবে কি বাম দিকে, জিরো থেকে মাইনাস ইনফিনিটি সবটা হবে জিরো। তাহলে তাহলে ইউটিএস এর জন্য কি বসাবো? ইউ ইউ এর জন্য কি বসাবো? আমার রেঞ্জটা কমে যাবে, তাই না? এন হয়ে যাবে কি জিরো থেকে প্লাস ইনফিনিটি। তাহলে আমরা জানি যে ইউনিট স্টেপে নেগেটিভ ভ্যালু নাই। তো ভিতরেরটা থাকে কি ই টু দি পাওয়ার মাইনাস এন টি এস মাইনাস ই টু দি পাওয়ার -2 n ts জেড ইনভার্স। এটাকে আমি এখন দুইটাকে আমি আলাদা আলাদা করবো, যেহেতু একসাথে চলে আসছে দুইটাকে আমি আলাদা করবো।
স্যার তাহলে ইউএনটিএস এর জন্য স্যার হচ্ছে ওই এন এর মানটা চেঞ্জ হবে। হ্যাঁ, আমি লাস্টের আমি ওটা আবার নিয়ে আসি। সামেশন সামেশন অফ এন হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এন টি এস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2 এন টি এস জেড ইনভার্স এন। এটা আলাদা করি। সামেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এন টি এস জেড ইনভার্স এন, এন হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি মাইনাস সামেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 2 এন টি এস জেড ইনভার্স এন, এখানে এন হচ্ছে 0 থেকে ইনফিনিটি। আমরা অনন্ত ধারার সূত্র দেখলাম না? আচ্ছা, ওটা এখন আসে নাই, সামেশন এন আসতে পারিনি তো। আচ্ছা, তাহলে এটা এন যদি কমন নিই, ই টু দি পাওয়ার মাইনাস টি এস জেড ইনভার্স কমন নিলে কি এন পাবো, অর্থাৎ এন ইকুয়াল টু 0 থেকে প্লাস ইনফিনিটি মাইনাস সামেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 2 টি এস জেড ইনভার্স কমন নিলে এন পাচ্ছি, এন ইকুয়াল টু 0 থেকে প্লাস ইনফিনিটি। আমরা যে অনন্ত ধারা হিসাবে হিসাবে কি পাবো এখানে, আমরা কি জানি অনন্ত ধারা হিসেবে সামেশন অফ এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1/1 মাইনাস এ। এটা যদি বসাই 1/1 মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স টি এস জেড ইনভার্স মাইনাস 1/1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2 টি এস জেড ইনভার্স। তো মোটামুটি আমাদের গ্রিপে চলে আসছে। এখন যদি জাস্ট একটু কমন নিই তাহলে কি পাবো, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা কমন নিই, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি এস জেড ইনভার্স 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2 টি এস জেড ইনভার্স। দেখছি কি পাবো, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2 টি এস জেড ইনভার্স মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি এস জেড ইনভার্স। তাই না? এরকমই তো পাওয়ার একটা, এরকম কিছু একটা পাওয়ার কথা না? জি স্যার। 1 1 কাটাকাটি যায়। সো আমি যদি জেড ইনভার্স উপরে কমন নিই তাহলে পাবো কি, ই টু দি পাওয়ার মাইনাস টি এস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2 টি এস। Yes. আর নিচে পাবো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2 টি এস জেড ইনভার্স, তারপর কি মাইনাস, তারপর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ইনভার্স মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 3 টি এস জেড ইনভার্স স্কোয়ার, এরকম একটা পাবো। পি এর মান কত ছিল, ফ্রিকোয়েন্সি কত দেওয়া ছিল? কত ছিল বা? স্যাম্পল এফএস কত ছিল? স্যার 5 স্যার, 5 স্যাম্পল পার সেকেন্ড। এফএস ছিল 5, তাই না? অতএব টিএস মানে কি, 1/এফএস।
ইকুয়াল টু 1/5 কত আসে? জিরো পয়েন্ট টু। জি স্যার। 0.2। এখানে জাস্ট 0.2 বসাই দিলে আর দরকার নেই, যতটুকু হচ্ছে এটা এনাফ। জেড ইনভার্স e⁻−0.2 মাইনাস e⁻−0.4 1 মাইনাস e⁻−0.4 জেড ইনভার্স মাইনাস e⁻0.2 জেড ইনভার্স প্লাস e⁻−0.6 ইনভার্স। এরকম অঙ্ক মানে এরকম একটা পর্যায়ে আনি দিলেই হবে। হুম? মানে যত করতে যাবে আরো বাড়বে, মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে মানে ভ্যালু সহ। কোনো সমস্যা আছে এখানে? না স্যার, জেড ইনভার্স কমন নেওয়া যাবে। হুম। আর আর দরকার নেই, মোটামুটি একটা চলে আসছে তো। অত অত বোঝা যাচ্ছে এইচ অফ জেডটা কি। অতএব এইচ অফ জেড, আমি স্যার, জেড। হুম, জি বলো। স্যার ক্যালকুলেটর e⁻−0.2 এটা দিলে তো ভ্যালু আসবে না স্যার। কোনটা? e⁻−0.2 এটা তো ক্যালকুলেটরে আর দিলে পরে আমি বলছি যে এরকম পর্যায়ে রেখে দিলেও সমস্যা নাই, তাই বলছি। ক্যালকুলেশন করতে বলি না, যে এরকম পর্যায়ে রেখে দিয়ে মনে করো যে এরকম যদি অঙ্ক আসে, যদি এরকম পর্যায়ে রেখে দাও, এটাও অ্যাকসেপ্টেড। এটা কত মার্কের জন্য আসতে পারে একটু? ঠিক আছে। স্যার এই ম্যাথ কয় মার্কের জন্য আসতে পারে স্যার? আমাদের আমাদের ম্যাথ গুলো হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে ইন জেনারেলি ম্যাথ সবগুলো, মানে ইন জেনারেল ম্যাথ ভাগ করা হচ্ছে 5 মার্ক করে ভাগ করা, জি ইন স্যার। জেনারেল। আচ্ছা, এটা বোঝা গেল। আমার একটা অঙ্ক আছে, তাহলে মোটামুটি কনসেপ্টটা তোমার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। করে ফেলি এটা। জি স্যার। ওটা করলে আমাদের মোটামুটি আমরা বলবো যে মানে সিলেবাসের একটা পর্যায় পর্যন্ত আমরা আসছি। স্যার আর একটা নেক্সট দিন করলে ভালো হইতো স্যার। হুম। স্যার নেক্সট ডে করলে ভালো হইতো স্যার। বুঝি না। স্যার আর একদিন করলে ভালো হইতো স্যার। আরে আর একটা ম্যাথে আছে, জাস্ট তাই শেষ। একটা ম্যাথের জন্য আরেকটা আবার ম্যাথ নেক্সট দিন আছে। ক্লাস করা দরকার কি? তোমার বলো আজকে শেষ করবো না একদিন নেবো? স্যার আজকে নিয়ে ফেলেন, না, যেহেতু আজকে আর একটা শেষ করে ম্যাথে দেন আছে। স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা ম্যাথের জন্য স্যার আর আরেকদিন ক্লাস করা আচ্ছা, ঠিক দেই। আছে। তা আমি অত ডিটেল আবার লিখলাম না, মোটামুটি কনসেপ্টটা ধরার জন্য আবার তোমাকে বললাম যে অ্যাজিওম আইআইআর ফিল্টার, তারপরে বললাম মেকানিজম মেথড কি ইউজ আইআইএম মেথড, ইফ এইচ এ অফ এস ইকুয়াল টু এস প্লাস 0.1 বাই এস প্লাস 0.1 স্কোয়ার প্লাস 9, ফাইন্ড এইচ অফ জেড। আমরা জানি যে আমাদের কি কি বার করতে হবে, আমরা জানি না কনসেপ্টটা, আমরা জানি আমাদের কি বার করতে হবে। প্রথমে বার করতে হচ্ছে আমাদের আমাদের ল্যাপ্লাস ডোমেইন, সেটাকে আমরা
ইনভার্স করব, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাবো হচ্ছে এইচ অফ টি। এইচ অফ টি কে আমরা যদি স্যাম্পল করি তাহলে পাবো হচ্ছে এইচ অফ এন টি এস। এটাকে যদি আমি জেড ট্রান্সফর্ম করি, জেটি করি, তাহলে পাবো হচ্ছে এইচ অফ জেড। এই হচ্ছে আমার প্রক্রিয়া। প্রথমেই দেখি আমরা এস প্লাস 0.1 এ স্কোয়ার, একটা আছে কি আছে আমার 9 আছে। হুম, তার মানে কি আমি একটা স্কোয়ারটা, তার মানে এটা আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কনসেপ্ট লিখতে পারি। এখন যদি তার মানে আমি বুঝতে পারছি যে আমাকে পার্শিয়াল ফ্র্যাকশনটা করতে হবে, আর কেমনে করবো? আমার এখানে 9 দেওয়া আছে। তো এটাকে যদি আমরা একটু চিন্তা করি যে আমরা যদি মানে এমনি কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি, এ মাইনাস বি, তাই না? কিন্তু আমার এখানে প্লাস দেওয়া আছে, তাই তো? দেখো এখন 9টাকে, যেহেতু 9 দেওয়া আছে, তাহলে আমি কি চিন্তা করতে পারি? আমার কাছে দেওয়া আছে তোমার, আমি জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? যদি আমি এটা ফেস ভ্যালু ধরি, তাহলে কি জানি এ স্কোয়ার মাইনাস জে বি স্কোয়ার। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আলাদাভাবে দেখ, আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? যদি আমি একটা ফেজ নিই, ওটাকে এ স্কোয়ার মাইনাস জে বি স্কোয়ার বলি, তাহলে কি আসে? এ স্কোয়ার মাইনাস জে, জে স্কোয়ার মানে কি? জে স্কোয়ার মানে আমরা জানি মাইনাস, মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার এরকম একটা আসে, তাই না? তার মানে এখানে দেখো আমি যদি জে বি, জে তাহলে কি আসে, জে বি মানে কি, একটা জে দিই আর যদি আমি বি স্কোয়ার করি তাহলে কিন্তু চলে আসতেছে। তো আমার এই অঙ্কটা এখানে 9 দেওয়া আছে। তো এখানে যদি আমি এটাকে যদি আমি জে 3 দিয়ে দিই তাহলে কি আসে, তাহলে কিন্তু যদি জে 3 দিয়ে দিই তাহলে কিন্তু আমার 9 স্কোয়ার মানে আমার মাইনাসের যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই সূত্রটা কিন্তু চলে আসে, তাই না? 9 এর জায়গায় যদি আমি জে 3 দুগুণি 3 3 স্কোয়ার মানে 9, আর জে মানে হচ্ছে -1, সামনে মাইনাস হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, যেটা আমি এখানে ভেঙে দেখালাম। তো একই ধারাতে তাহলে তাহলে আমি কি বলতে পারি, আমি তাহলে বলতে চাচ্ছি যে 9 ইজ অ্যাকচুয়ালি আমার আসলে জে 3। পার্শিয়াল ফ্র্যাকশন করলে আমরা কি পাবো, so এইচ এ অফ এস ইজ ইকুয়াল টু এস প্লাস 0.1 বাই এস, আলাদা করলে পাবো এস প্লাস 0.1 এই স্কোয়ার, তো আমার পাবো হচ্ছে স্কোয়ার মাইনাস জে 3 স্কোয়ার। সেটাকে যদি বানাই তাহলে পাবো s+0.1, s+0.1 এ প্লাস বি মানে হচ্ছে জে 3, আর হচ্ছে a+0.1 মাইনাস জে 3। আচ্ছা, তাহলে আমরা যদি এখন অলরেডি আমার কিন্তু দুইটা আলাদা হয়ে গেছে, এখন জাস্ট পার্শিয়াল ফ্র্যাকশন করলে কি পাবো, এইচ এ অফ এস ইকুয়াল টু s+0.1 বাই s+0.1 প্লাস জে 3, সাথে কি s+0.1 মাইনাস জে 3 ইকুয়াল টু কি লিখতে পারি, লিখতে পারি a অফ s+0.1 প্লাস জে 3 প্লাস বি অফ s+0.1 মাইনাস জে 3, তাই না, লেখা যায় না? লেখা যায় তো? জি স্যার। তাহলে এখন পার্শ্ব ফ্র্যাকশন করলে অতএব কি থাকে আমার, s+0.1 একদিকে থাকে, আরেকদিকে থাকে হচ্ছে a s+0.1 মাইনাস জে 3 প্লাস বি s+0.1 প্লাস জে 3। এখন কমন নিতে হবে, যদি আমি এটাকে ভাঙতে চাই তাহলে কি করব, এস এ এগেনস্টে কি নেবো, এস এ এগেনস্টে কি নেবো বলো প্রথমবার, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, আমি এই জিনিসটা পুরোটাকে নিবো, তাই না? যখন এস ইকুয়াল টু কত, -0.1 প্লাস জে 3 যখন নিব তখন কি পাবো, এস এর মান যদি বসাই -0.1 প্লাস জে 3 প্লাস 0.1 ইকুয়াল টু, এস মান বসালে এস ইকুয়াল টু এর মানটা পাবো হচ্ছে 0, প্লাস বি এর মানটা পাবো
-0.1 প্লাস J3 প্লাস 0.1 প্লাস J3। তো এখানে কাটাকাটি যায়, 1 কাটাকাটি যায়, এখানে 1 কাটাকাটি যায়, থাকে হচ্ছে J3, এদিকে থাকে কি বি বি 6J, তাই না? 6J। অতএব কি বি ইকুয়াল টু 1/2। বি এর মান কত? অঙ্ক করতে কত টাইম লাগবে? বোঝা গেল? আমিও তো আমি কিন্তু আস্তে আস্তে করছি, বাট এগুলো তোমার খুব ফাস্ট, এত কিছু দেখাইতে হয় না, এটা এখান থেকে ধরে কাটাকাটি করলে হয়ে যায়। তো একটা মান পাবা এখানে, বি এর মান পাবা এখানে, লেটস সে তুমি হাফ পেলা, এস এর মান একটা মানকে হাফ পেলে তুমি আরেকটা কি পেবে, So, আরেকটা মান ওরকম তুমি মান পেয়ে যাবে। যেহেতু তুমি দেখছো যে একটা প্লাস আর একটা মাইনাস, তার মানে কি একটা যদি হাফ পজিটিভ হাফ পাও, একটা পাবা কি নেগেটিভ হাফ। যেহেতু এ প্লাস বি এ মাইনাস বি, একটা পজিটিভ হাফ পাইলে আরেকটা পাবা নেগেটিভ হাফ। আমি যদি নেক্সট পেজে এটা নিয়ে যাই, আমরা দেখলাম হচ্ছে HA দেখলাম, তাই না? উপরে কি ছিল? S+0.1 ছিল, আর কি ছিল? আর কি ছিল? একজন বলো। উপরে আর কিছু ছিল না, দেখুন নিচে ছিল। উপরে কিছু নিচে ছিল না, ডিভাইড বাই। কিছু ছিল না, আচ্ছা। এস ইকুয়াল টু কি ছিল? এ ডিভাইডেড বাই S+0.1 -J3 J3 প্লাস বি S প্লাস S+0.1 +J3। প্লাস J3। তাহলে একবার প্লাস নিচ্ছি, আরেকবার মাইনাস নেবো। তো এস যখন একবার একবার এটার জন্য করছি, তাহলে পরেরটার জন্য করবো, তাই না? জি স্যার। -0.1 মাইনাস J3 J3। যদি হয় তাহলে এর মান হয়ে যাবে, আচ্ছা, এর মান হবে এরকম হওয়ার কথা, হাফ তো মাইনাস হাফ হওয়ার কথা। তো H কত পাচ্ছি আমি? প্রথমে পেলাম একটা, পেলাম হাফ, হাফ অফ S+0.1 মাইনাস J3। আরেকটা কি ছিল বলো তো? প্লাস হাফ অফ S +0.1, একটা মাইনাস হলে এটা প্লাস প্লাস J3, এরকম তো ছিল, তাই না?
নিচেরটা আমি জাস্ট নিচের তো সেম, নিচের তো চেঞ্জ নাই, এটা হচ্ছে এ আর একটা বি। এক্স মাইনাস হয় দেখে -1 হবে, সমস্যা নেই। এটা তো ধ্রুবক, ধ্রুবকের মান সামনে চলে আসবে। স্যার একটা হাফের আগে মাইনাস ছিল না? আচ্ছা, তাহলে এটাকে আমি কি বলছি? এইচ অফ এ মানে হচ্ছে আমার 1 নম্বর অংশটা। নিচে লেখা আছে তো, নষ্ট করতে যাচ্ছি না, হঠাৎ করে চলে আসছে লেখাটা। আচ্ছা, ফ্রেশ পেজে লিখি। সো এইচ এ অফ এস এর মান পেলাম হচ্ছে -1/2 এস প্লাস 0.1, কত, -J3 প্লাস হাফ এস প্লাস 0.1 প্লাস J3। স্যার এটা মাইনাস হাফ দিলে নিশ্চয় -J3 হবে স্যার, আর J3 হবে। নিচে এটা জাস্ট, আচ্ছা এই মানটা দেখে নিও, হ্যাঁ, এ আর বি এর মানটা দেখে নিও। এর মান তো মানে প্লাস হাফ। আচ্ছা তোমরা দেখে নিও, মাইনাস না প্লাস দেখে নিও, ওটা ধ্রুবক তো, ওটা কোনো ইফেক্ট করে না। তাহলে আমরা এরপরে কি করব? লাপ্লাস করবো, তাই না? তাহলে এইচ অফ টি যদি নিয়ে আসি, তার মানে কি, আমি ইনভার্স লাপ্লাস, তাই তো, ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে কি পাবো বলো? তুমি কি বলছো প্লাস হাফ হবে? আচ্ছা দিলাম প্লাস হাফ। হাফ কমন নিলে থাকে কি, লাপ্লাস হিসেবে কিভাবে থাকে? লাপ্লাস ইনভার্স অফ, একবার বসাই দিই, এটা যদি এ হয়ে থাকে 1/s - a, তাই না? 1/s - a এই হিসাবে টার্ম যদি আসে, তাহলে কি হবে বলো? এই অংশটাকে আমি সরাসরি, দেখো তো, আমি যদি এটাকে, আমার আসতেছে কি, মাইনাস মাইনাস কমন নিলাম 0.1 -J3 ইউটি, তারপর কি প্লাস এই অংশটা কমন নিলে -0.1 প্লাস J3 ইউটি, নেওয়া যায় না? এইচ অফ টি, তাই না? এরপর যেটাকে আমি এইচ অফ এন টি রূপান্তরিত করি স্যাম্পল দিয়ে, তাহলে কি ওইটি দিবা -0.1 -J3